24টা মামলা হয়েছে, 23টা মামলায় আমি জানি না কে করছে না করছে না। আমি আপনার এই জায়গায় চ্যালেঞ্জ করে বলতে পারি, প্রশাসনের সাথে কাজ করছি, আমার কাছে হিসাব চাইছে আমার সহযোদ্ধারা, আমি তাদেরকে হিসাব দিচ্ছি। আমরা তো ফেসবুকে এটাও দেখেছি আলামিন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সুন্দর একটা প্রশ্ন করছেন, আজকে আপনাদের মাধ্যমে এই জিনিসটা কিছু বলি আর কি, হয়তোবা সুযোগ হলে সামনে বলবো, এখনই বলতে চেয়েছিলাম সামনে বলতাম। 5 আগস্টের পরে ঐক্যবদ্ধর যে একটা জায়গা ছিল সেটা অনেকটাই এক এক দিকে এক একজনের চিন্তা ভাবনা, এক একজনের নানান রকম সিচুয়েশনে পড়ে তাদের ঐক্য বিনিষ্ট হয়ে গেছে, ঐক্য থেকে সরে গেছে, নানান রকম কুচক্রী মহল আমাদের মধ্যে ঢুকে পড়েছে। তো আসলে এই জুলাই আন্দোলনে অনেক শহীদ হয়েছে, অনেক আহত হয়েছে। আমি 2টা পয়েন্ট একটা কথা বলবো। যেমন আপনি একটা মামলা বাণিজ্যের কথা বলেন, আমি এই জায়গায় চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি আপনার এই জায়গায় চ্যালেঞ্জ করে বলতে পারি যে মামলা বাণিজ্য সংক্রান্ত যদি কেউ আমার কাছ থেকে, আমি যদি কোনো বাদীকে বলে মামলা, মানে আহত যারা আছে মামলা করে থাকি, তারা আমার কাছে এসে বলবে আলামিন ভাই আপনি আমার 5টা নাম দিচ্ছেন, আপনি আমাকে একটা নাম দিচ্ছেন। আর কাউকে যদি জামিন করে থাকি বা আমি কারো নাম, মানে মামলা সংক্রান্ত যদি কোনো বিষয় আমার কাছে থাকে, তাহলে বলবেন হয়তো 24টা মামলা হয়েছে, 23টা মামলায় আমি জানি না কে করছে না করছে, কার নাম আছে না আছে। মানে আমি এটা আপনার এই যে, মানে আপনার তো সরাসরি লাইভ চলতেছে আমি বললাম। আর যে শহীদ টাঙ্গাইলের যে একজন আমাদের সহযোদ্ধা শহীদ হয়েছেন, শহীদ মারুফ, সেই শহীদ মারুফের যে মামলাটি হয়েছে, সেই মামলাটিতে আমি হলাম আপনার শহীদ মারুফদের বাসায় যাওয়ার পরে, মানে আমাকে একজন ফোন দিছে, সকল কিছু এই জায়গায় আমি আমাকে ফোন দিছে যে কোথায় মামুক জায়গায় শহীদ মারুফদের বাসায় যাবো, আসো। আমি গেছি, যাওয়ার পরে আমি মারুফের মাকে স্পষ্ট ভাবে বলছি যে আন্টি আপনার যেটা ভালো মনে হয়, আপনার যেটা স্বাধীনভাবে যেটা করতে মন চায় আপনি সেটা করেন, আমি আপনাকে কোনো মতামত দিতে পারবো না। কিন্তু এই জায়গায় আমার আরো 2-1জন সহযোদ্ধা, আমি তাদের কাছে বলছি, তারা বলছে যে ভাই আপনি যদি সে আপনার কাছে আমি তার পাশে ছিলাম, কিন্তু এই মামলা সংক্রান্ত যদি আমার কাছে কেউ কোনো টাকা পয়সা প্লাস আমি কারোর নাম যদি মামলা ইনক্লুড করে থাকি, সে আমাকে বলবে, আমি আমার জবাবদিহিতা জনসম্মুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আরেকটা কথা আমি বলি মামলা সংক্রান্ত বিষয়গুলো, আরেকটা কথা বলি, সেটা হলো আপনার আহত যারা হয়েছেন, আহতদের নাম ইনক্লুড করার ক্ষেত্রে, নাম যে অন্তর্ভুক্ত হয়েছে, আমি আহতদের টাঙ্গাইল জেলা কমিটিতে আছি, আহত যারা যোদ্ধা রয়েছেন তাদের যে একটা গেজেটভুক্ত যারা আছেন তাদের, আমি এটাও চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি কোনো আহত যোদ্ধা যাদের গেজেটে নাম রয়েছেন, তারা যদি আমাকে কোনো অর্থনৈতিক ভাবে যদি বলে থাকে আলামিন ভাই আপনাকে 20,000 টাকা দিলাম আমার নামটা দিয়ে দেন, এরকম যদি কেউ আপনার কাছে থাকে, আপনি তো সাংবাদিক, আপনি অনুসন্ধান করে দেখেন, দেখার পরে আপনি বলেন যে ভাই আপনি এই নামটা দিয়েছেন, এই টাকাটা নিছেন, এই টাকাটা নিয়েছেন, এই নামটা আপনি দিয়েছেন। আসলে এরকম কিছু হয় নাই। আপনার হলো 12টা উপজেলার থেকে উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা আছেন এবং সরকারি প্রতিনিধি প্লাস হলো আমাদের 2-1জন। তাহলে আমরা এতদিন যে জানতাম আলামিন কয়েক কোটি টাকার মালিক, এটা কি বলছেন ভাই? আপনি তো অনেক কিছু বলা যায় তাই না? আমি আসলে আপনার আর কি খাত আছে, আমি কোনো, মানে আমি কোন কোন খাতে গেছি আপনার সাংবাদিক ভালো করে জানেন। আমি বলে দিতেছি আপনাকে, এই জায়গায় আপনার লাইভ চলতেছে, যদি আমি অন্যায় করে থাকি, যদি আমি কারো কাছ থেকে অসৎ উপায়ে টাকা পয়সা নিয়ে থাকি, যেটা ব্যবসায়ী হইতে পারে, সেটা কোনো সিন্ডিকেট হইতে পারে, সেটা সরকারি কোনো দপ্তর হতে পারে। আমি আরেকটা বলি আপনাকে, যদি কোনো দপ্তর থেকে যদি বলতে পারে আলামিন এই কাজটা নিয়েছে অন্যায়ভাবে জোর জবরদস্তি করে, সেটাও যদি বলতে পারে কেউ, তাহলে বলুক, আমি জবাবদিহিতা দেওয়ার জন্য প্রস্তুত। আমি এতটুকু আপনাকে আরো শেয়ার করি, জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে অনেকেই কিন্তু এই জায়গায় কিন্তু 30-40-50 হাজারের মতন স্টুডেন্ট প্লাস শ্রমিক, রিক্সা চালক, মানে নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। তাদের কিন্তু জানের একটা ভয় ছিল, কিন্তু সেই ভয়টা কিন্তু তারা ওই সময় পায় নাই। অনেক মা বোন আমাদেরকে রাস্তা দিয়ে নানা পানি দিছে, বিস্কুট দিছে, অনেকভাবে সহযোগিতা করছে, লাঠি বাড়াই দিছে। তো দেখেন, এই যে একটা অবস্থানের পরে যখন 5 আগস্ট হইলো, তখন কিন্তু এই 40-30-40 বা 20,000, আমি তো মিনিমাম 20,000 স্টুডেন্ট প্লাস সকল শ্রেণী পেশার মানুষকে যদি গণনা করি, 20,000-এর ভিতরে আপনি 500 জন লোকও কিন্তু 5 আগস্টের পরে মাঠে ওইরকম ভাবে ছিল না, ওইরকম ভাবে কিন্তু ছিল না, তারা যার যার কাজে চলে গেছে। আমরা কয়েকজন ছিলাম, এখন অনেক আহত জুলাই যোদ্ধা। আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি, আরেকটা মিনিট আমি সময় আপনার কাছ থেকে চেয়েছি। অনেক আহত জুলাই যোদ্ধা ছিল, অনেক শহীদ পরিবার ছিল। অনেকেই বলে যে শহীদ পরিবারকে আমরা হলো নানান রকম ভাবে হুমকি দামকি দেওয়ার চেষ্টা করছি। আমি এই জায়গায় বলে দিচ্ছি, মারুফের মা অনেক কথা
অনেকেই অনেকভাবে নিয়ে আসতে পারে মার কাছ থেকে, কিন্তু মার মনের বা তার কথার বাহিরে আমি যে রিপিট কোশ্চেন করে তাকে যে স্যার একটু উচ্চস্বরে কথা বলবো, আমি কোনোদিন বলি নাই। এবং আমি প্রশাসনের সাথে কাজ করছি, আমার কাছে হিসাব চাইছে আমার সহযোদ্ধারা, আমি তাদেরকে হিসাব দিচ্ছি। এখন আমি বলি, যদি এই প্ল্যাটফর্ম থেকে কোনো অন্যায় করে থাকি, কারো কাছ থেকে যদি টাকা নিয়ে থাকি, অর্থ নিয়ে থাকি, অর্থের বিনিময়ে যদি কোনো কাজ করে থাকি, আমার কাছে আসবে, তাকে নিয়ে আমি আমার স্বচ্ছতার জায়গা থেকে আমাদের জবাবদিহিতা দেওয়া প্রয়োজন, আমি দিব। এরকম আমি আপনাদের সামনে লাইভে বলে গেলাম। অসংখ্য আমি ধন্যবাদ। দায়িত্ব